তো এবার হচ্ছে ইনস্ট্রাকশনস নিয়ে তো আমার কিছু এক্সট্রা বলার নেই। ইনস্ট্রাকশনস কি সেটা আমরা জানি, যেটা আমরা কি করছি মেমরি থেকে বা রেজিস্টার থেকে ফেচ করছি যে ইনস্ট্রাকশনসটাকে, তারপর ডিকোড করছি, তারপর এক্সিকিউশন করছি। এটা গেল ইনস্ট্রাকশন। এবার আমাদের কাছে কিছু ইনস্ট্রাকশন ফরম্যাট রয়েছে। আচ্ছা, তো তার মধ্যে আমরা আজকে কিছু টাইপ অফ ইনস্ট্রাকশন ফরম্যাট দেখব। আচ্ছা, তো বেসিক্যালি যেরকম ইনস্ট্রাকশন ফরম্যাটটা হয় তার মধ্যে বেসিক্যালি আসে হচ্ছে দুটো জিনিস, দু থেকে তিনটে জিনিস আসে। একটা হচ্ছে অপকোড, আর একটা আসে হচ্ছে অপারেন্ড, হ্যাঁ, আর একটা আসে হচ্ছে অ্যাড্রেস ফিল্ড যেটা বলে। আচ্ছা, অপকোড কোনগুলো? অপকোড হচ্ছে অপারেশন কোড, ঠিক আছে, যার আন্ডারে পড়ে হচ্ছে অ্যাড, সাবট্রাক্ট, এই ধরনের এগুলো পড়ে, ঠিক আছে। আর অ্যাড্রেস ফিল্ড মানে আমরা জানি যে অ্যাড্রেস গুলো লাগবে, মেমরি রেজিস্টারে অ্যাড্রেস গুলো রাখবে। আর অপারেন্ড কি সেটা তো আমরা অবশ্যই জানি। আচ্ছা, আর বেসিক যেটা হয় আমাদের ফরম্যাটটা খানিকটা এরকম। ফার্স্ট হচ্ছে অপকোড, আর এদিকটা হয় অ্যাড্রেস। আচ্ছা, এটা হয় অপশনাল অ্যাড্রেস। এবার আমার যদি টাইপ গুলোর উপর দিয়ে আমি দেখি, জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন। জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো আমার অ্যাড্রেস দেওয়ারই দরকার নেই, শুধু থাকবে অপকোডটা, ঠিক আছে, শুধু থাকবে আমার কি অপকোডটা। আচ্ছা, এবার এখানে দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে বলছিলাম, হ্যাঁ, এবার যে ডেটাটা থাকবে বেসিক্যালি সেটা আমার কোথায় স্টোর হবে? ডেটাটা স্টোর হবে আমার স্ট্যাকে। ডেটাটা আমার শুধু স্টোর হবে স্ট্যাকে। আর যদি আমি এক্সাম্পল হিসেবে যদি দেখি, তাহলে এটা হলো আমার এক্সাম্পল। এবার আমাকে বলেছে যে শুধু আমার অপকোড লাগবে, অ্যাড্রেস লিখুন লাগবে না, ওই জন্যই এটার নাম হচ্ছে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তাই জন্য শুধু আমি একটা রেখেছি, এক রাখতে পারি, মুভ রাখতে পারি, মাল্টিপ্লিকেশন আমরা ম্যানুয়াল রাখতে পারি, তো এগুলো রাখতে পারি। আর ওর যে ডেটা গুলো, সেই ডেটা গুলো আমরা স্ট্যাক হিসেবে আমাদের ইমপ্লিমেন্টেড হয় ডেটা গুলো। আচ্ছা, এবার আসছি ওয়ান ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন। ওয়ান অ্যাড্রেস, সরি, ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন বললে এখানে আমরা বুঝতে পারছি যে একটা আমি অ্যাড্রেস দেব, তার মানে অপকোডের সাথে আমি একটা অ্যাড্রেস দেব, যেরকম হচ্ছে কাইন্ড অফ এইটা, ঠিক আছে। তো এবার যদি একটা এক্সাম্পল আমি দিই, ধর অ্যাড এক্স, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস জানতে হবে, এখানে যাই ডেটা আসবে না কেন সেটা আমাদের স্টোর হবে, যাই ডেটা আসবে না কেন সেটা কিন্তু স্টোর হবে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার। আগে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশনে কি হচ্ছিল, স্ট্যাকে আমার স্টোর হচ্ছিল, স্ট্যাক রেজিস্টারে আমার স্টোর হচ্ছিল। আচ্ছা, আর এখানে আমার কি হলো, ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টারে স্টোর হবে। এবার ধর এখানে আমাকে বলেছে অ্যাড এক্স, তো আমি এটাকে কিভাবে করব? অ্যাকুমুলেটর, তাহলে আমি অ্যাকুমুলেটরে স্টোর করব, ঠিক আছে,
বা লিখতে পারি আমরা এইভাবে। কাইন্ড অফ এটা বোঝাতে চাইছি যে যেমন অ্যাড্রেসটাকে করছি, কারণ কেন এক্সটা তো আমার এখানে আছে আর অপারেন্ডটা কোথায়, এই সরি আউটপুটটাও এটা, তাহলে ওয়ান অ্যাড্রেসটা বুঝতে পেরেছিস। দেখ এই অ্যাকুমুলেটর আমি স্টোর করে রাখবো, এই অ্যাকুমুলেটরের সাথে আমার একটাই অ্যাড্রেস যেহেতু ওই একটা অ্যাড্রেস আমি কি করলাম এখানে প্লাস করলাম আর সেই রেজাল্টটা আমার অ্যাকুমুলেটর রেজিস্টারে থাকলো। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, এটা গোটা যে আমার অ্যান্সারটা বানালো সেটা আমি এখানে কি করলাম স্টোর করে রাখলাম। এখানে গেলে তো ওয়ান অ্যাড্রেস। এবার আসছি কেউ কিছু লিখছি। লিখি এবার করবো টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন। নাম থেকে বুঝতে পারছি আমাদের দুটো অ্যাড্রেস থাকবে। জিরো অ্যাড্রেস মানে কোনো অ্যাড্রেস নেই, ওয়ান অ্যাড্রেস মানে একটা অ্যাড্রেস, টু অ্যাড্রেস মানে দুটো অ্যাড্রেস, আর থ্রি অ্যাড্রেস মানে তিনটে অ্যাড্রেস। আচ্ছা, তাহলে থ্রি টু অ্যাড্রেসে এরকম কোনো ব্যাপার নেই যে যেমন স্ট্যাক রেজিস্টার বা অ্যাকুমুলেটর রেজিস্টার যেরকম ভাবে যেটা থাকছে এরকম কোনো এখানে ব্যাপার নেই। আচ্ছা, তো এখানে ফরম্যাটটা ঠিক কিরকম, অপকোড, সোর্স এন্ড ডেস্টিনেশন। আচ্ছা, এখানে সোর্স আর ডেস্টিনেশন যদি লিখেছি এটার মানে এটাই বোঝাতে চাইছে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস। আমি এখানে লিখি অ্যাড্রেসটা বাট এটা সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমি যদি একটা ফর্মুলা দিয়ে করি যে অ্যাড r1 আর r2 বেসিক্যালি কি হবে, আমি যখন প্রথম যখন রেজিস্টারে একটু রেখেছিলাম তখন মনে আছে r1 এইভাবে এসে r1 প্লাস r2, তার মানে r1 এর ভ্যালু আর r2 এর ভ্যালুটা প্লাস করে আমি r1 এ বসছি। এইবার এখানে দেখাবার পালা যে কোনটা সোর্স থেকে আসছে কোনটা ডেস্টিনেশন থেকে আসছে। বেসিক্যালি এই গোটাটাই বলতে পারি আমরা সোর্স। যাচ্ছে কোথায় r1 এ, আমি দেখে নিই আগে দেখে নিই অ্যারোটা দেখ, এটা তো ফর্মুলাটা, ঠিক আছে। এখানে দেখ এইটা প্লাস হয়ে যাচ্ছে কোথায় r1, আমি অ্যারোটা r1 এর দিকে রেখেছি। তো তার মানে কি আমার ফুল যে ভ্যালুটা প্লাস করে এলো সেটা r1 এ বসলো, তার মানে এটা আমার ডেস্টিনেশন, ডেস্টিনেশনে যাচ্ছে এটা, আর যে প্লাস এটা অফ করব। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস তাহলে আমি বলি এইটা হচ্ছে আমার সোর্সটা যেখানে আমার দুটো অ্যাড্রেসটা প্লাস হচ্ছে, যাচ্ছে কোথায় এরোটা আর ওয়ান, তাই সেটা ডেস্টিনেশনে যাচ্ছে আর আউটপুটটা এখানে এক। আচ্ছা, আর লাস্ট সি অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তো এখানে এই ওপরটার মতোই হবে অফকোর্স, দেখে নে আমি দেখি আগে দেখে নে অফকোর্স সোর্স ওয়ান, সোর্স টু আর ডেস্টিনেশন। ঠিক আছে। আচ্ছা, এর এটা হচ্ছে যদি আমি একটা এক্সাম্পল করি r1 r2 আর r3 ধর আমি করলাম এরকম হলে আমি আরেকটা দেখিয়েছিলাম যে r3 তে যদি আমি r1 প্লাস r2 টাকে রাখি তাহলেও আমার হবে। করিয়েছিলাম আমি যখন রেজিস্টারটা করিয়েছিলাম যে r1 আর r2 টাকে প্লাস করে আমি আলাদা একটা রেজিস্টারে স্টোর করে রাখি,
তাহলে এবার যদি এইখানে আগেরটা দেখবি দুটোই কিন্তু সোর্স থেকে আসছিল, এটা যেটা হচ্ছে একটা সোর্স 1 থেকে আসছে, একটা সোর্স 2 থেকে আসছে, এটা তো সোর্স ডেস্টিনেশন, আর এইটা অর্থ। যদি আমি এমনি শুধু নাম্বার দিয়ে করি 5 প্লাস 10, তাহলে এইটা কি সোর্স 1, এটা সোর্স 2 প্লাস করে 15 ডেস্টিনেশন, আর এটা অর্থ। সোর্স, হ্যাঁ, কারণ এটা যদি পুরোটা না সোর্স হয়, এখানে যদি কোনো ডেস্টিনেশনে যায় তাহলে অ্যারো লেখা থাকতে